মনে করেন একজন আলেম চুরি করছে সমাজের, কিন্তু তার পরিচয় কি? সে একজন আলেম। চুরি করছে, ডাকাতি করছে, এর দ্বারা কি বোঝা গেল? সে নবী না, সে একজন মানুষ। নবীরা গুনাহ করতে পারে না, কিন্তু এই আলেমের দ্বারা গুনাহ হয়েছে, দ্বারাই বোঝা গেল কি? সে নবী না, সে কি? মানুষ। কিন্তু কেউ যদি কোনো আলেমকে নিয়ে যদি কথা বলে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের এক হাদিসের বরাত দিয়ে বলেন, ওই বংশের ভিতরে, বংশ মানে বুঝছেন, আমার পরে আমার ছেলে, আমার ছেলের পর আমার তার নাতি, এভাবে বংশ কিয়ামত পর্যন্ত যাবে। এটা রসুলের এক হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম গাজালি বলেন, ওই পুরা নসলের ভিতরে আল্লাহ তাআলা কোনোদিন কোনো আলেম দিবেন না। আলোচনা চলছে হিজবুত তাওহীদ কি কারণে ভ্রান্ত দল। একজন মানুষ অথবা একটা সংগঠন হক অথবা বাতিল এই দুইটা শব্দে যখন বিশেষায়িত করা হয়, তখন বিষয়টা সম্পৃক্ত হয় আকীদার সাথে। আর সমাজে যখন একজন মানুষকে ভালো খারাপ বলা হয়, তখন তার কর্মের সাথে সম্পৃক্ত হয়। যেমন আমরা একটা মানুষকে যদি বলি মানুষটা ভালো, তার মানে কি মানুষটা চুরি করে না, কর্মের সাথে সম্পৃক্ত। কিন্তু ইসলামের পরিভাষায় যদি কাউকে ভালো বলা হয় অথবা খারাপ বলা হয়, এটা কিসের সাথে সম্পৃক্ত? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তাহলে সামাজিকভাবে ভালো খারাপের মানদণ্ড একটা, আর ইসলামের সাথে মানদণ্ড আরেকটা। তো হিজবুত তাওহীদ এটা যেহেতু ইসলামের পরিচয় দেয়, এই জন্য তাকে সামাজিকভাবে যদিও ভালো, তার অঞ্চলে বহু মানুষকে সে দান করে। নোয়াখালী তাদের ইজতেমা হয়, বিশাল ইজতেমা হয়, এবছরও হয়েছে। তো অঞ্চলে ভালো কাজ করে, তো এই হিসাবে মানুষটা কি হইতে পারে? ভালো হইতে পারে। কিন্তু হক না বাতিল এটা বোঝা যাবে কিভাবে? বিশ্বাসের সাথে। তো হিজবুত তাওহীদ কি কি কারণে বাতিল, আমরা সেগুলারই আলোচনা করছিলাম। কিছুক্ষণ আগে দেখলেন এই যে হাদির একটা গান বাজছে, এখান দিয়ে শুনছেন মাত্র। দেখেন, মানে আমরা আবেগের নাম ইসলাম না, এটা গজল, কিন্তু এটার ভিতরে একটা বিট দেওয়া, দেখছেন, গানের একটা টোন দেওয়া। একটা জিনিস গান না গজল কিভাবে বুঝবেন? যদি বাদ্যযন্ত্র থাকে এটা গান, বাদ্যযন্ত্রটা যদি কোরআন তেলাওয়াতের সাথেও লাগায়, এটাও কি হয়ে যাবে? গান হয়ে যাবে। এখন হাদি তো আমাদের আবেগের জায়গা, তাই বলে আপনি এখানে গজলের ভিতরে বা কি লাগাই দিছে? বাজনা লাগাই দিছে, গুনাহ হইতেছে। তো হিজবুত তাওহীদ যে দলটা, তাদের একটা বই আছে, ইসলাম ইসলাম নয়। এই বইয়ের 92 পৃষ্ঠায় পন্নী সাহেব লেখেন, কার্যত মুশরিক হয়ে মাথা নেড়া করে, মোচ কামিয়ে, টুপি পাগড়ি মাথায় দিয়ে, কাঁধে চেক রুমাল ফেলে, টাকনুর উপর পাজামা পরে আর 5 বার মসজিদে দৌড়ে এরা আত্মপ্রসাদ লাভ করেছেন, এই ভেবে যে তারা শুধু উম্মতে মুহাম্মাদি নন, একেবারে নায়েবে নবী। মানে আমাদের আলেমদের কথা বলছে আর কি। আলেমরা কি করে? 1 নাম্বার, কার্যত মুশরিক হয়ে মাথা নেড়া করে। অথচ দেখেন, হজের একটা গুরুত্বপূর্ণ বিধান, হজ যখন শুরু হয় বা উমরা যখন শুরু হয়, তখন আপনার অনেকগুলা কাজ হারাম, নিষিদ্ধ। স্ত্রী আপনার জন্য বৈধ, কিন্তু উমরার সময়, হজের সময় আপনার কি নিষিদ্ধ? স্ত্রীর সাথে আপনি একসাথে থাকতে পারবেন না হজ চলাকালীন। এই সবগুলা নিষিদ্ধ কাজ হালাল হয় কখন? যখন আপনি মাথা মুন্ডন করেন। সে বলতেছে কার্যত মুশরিক হয়ে মাথা নেড়া করে। ওই মক্কার কাফেররা মাথা নেড়া করতো, সে এটারই তুলনা দিয়েছে হাজিদের সাথে। হাজিরা মাথা নেড়া করে মুশরিক হয়ে। মোচ কামিয়ে, মোচ কামানোর কথা কে বলছে? রাসূল বলছে। রাসূলের কথা, এখন তো এটা শরীয়ত, সায়েন্স দিয়ে বুঝেন মোচ রাখা না রাখার মধ্যে ব্যবধান কি। আল্লাহ রসুল বলছেন, তোমরা মোচকে এমনভাবে ছাটো কামানোর মতো, বেলেট লাগাইতে নিষেধ করছে। কিন্তু মোচকে এত ছোট করো যে দেখতে কি মনে হয়? কামানো, মানে কামায় ফেলে যেরকম, এরকম যেন মনে হয়। সায়েন্স বলে যে পানি খাওয়ার সময় কেউ যদি পানিটা যদি মোচের সাথে লাগায় যদি পানি পান করে, এটা থেকে জীবাণু তৈরি হয়। সায়েন্সের গবেষণা। অথচ রাসূল মোচ কাটতে বলছেন কেন? যাতে পানি খাওয়ার সময় মোচের সাথে পানিটা না লাগে। টুপি পাগড়ি মাথায় দিয়ে, কাঁধে চেক রুমাল ফেলে, টাকনুর উপর পাজামা পরে। টাকনুর উপর পাজামা পরার কথা কে বলছেন? রাসূল বলছেন। এই জন্য আমরা টাকনুর উপরে পাজামা পরি, কিন্তু সেইটাকে টিটকারি করতেছে। 5 বার মসজিদে দৌড়ে। তা আমরা দৌড়াবো কোথায়? আমরা 5 বার আল্লাহর দরবারে এসে হাজিরা দিই যে আল্লাহ দুনিয়া কামাইলেও আপনারে ভুলি নেই, পরিবারের কাছে গেলেও আপনাকে ভুলি নেই, কর্মসংস্থানে থাকলেও আপনাকে ভুলি নেই। আপনি ডাকেন, 5 বার এসে আমরা হাজিরা দিই। ঘুমায় গেছি, তারপর আপনাকে ভুলি নেই, ফজরের সময় এসে হাজিরা দিই।
তো সে বলে যে 5 বার মসজিদে দৌড়ে। এরা আত্মপ্রসাদ লাভ করেছেন এই ভেবে যে তারা শুধু উম্মতে মুহাম্মাদি নন, একেবারে নায়েবে নবী। এটা গেছে সরাসরি আলেমদের দিকে। এবার দুইটা কথা বলি। নায়েবে নবী এটা আমাদের জন্য সৌভাগ্য মনে করি না, বরং আমরা মনে করি আলেম ওলামারা দায়িত্ব পালনের মাধ্যমে রাসূলের রেসালাতের পূর্ণতা পায়। দায়িত্বটা কার ছিল? সরাসরি রাসূলের। নবী যেহেতু আসবেন না, নবীর দায়িত্বটা কারা পালন করবেন? ওলামায়ে কেরাম পালন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা কথা লিখছেন ওনার কিতাবের মধ্যে। উনি বলেন, আল্লাহ যখন কারো ধ্বংস চান, কাউকে ধ্বংস করতে চান, শেষ করে দিতে চান, একদম জালিল করতে চান, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আলেমদের পিছনে লাগাই দেন। ইমাম গাজালির এ বক্তব্য আমি রশিদিয়ার হযরতের মুখে কয়েকবার শুনছি। যে কোনো মানুষকে আল্লাহ তাআলা যে কোনো কাজের কারণে যখন ধ্বংস করতে চান, তখন আল্লাহ তাআলা তাকে কি করেন? আলেমদের পিছনে লাগাই দেন। যার দৃষ্টান্ত হইল গত 16 থেকে 17 বছরের এক ফেসিস্ট, তার পতন হয়েছে শুধুই মাত্র আলেমদের পিছনে লাগার কারণে। এখন আপনি বলতে পারেন এটা আপনাদের বড়াই। না, এই আলেমদের পিছনে লাগলে যে মানুষ ধ্বংস হয়, এটা আলেমদের বড়াই না, এটা রাসূলের বড়াই। ওই যে রাসূলের দায়িত্ব পালন করতেছে, দায়িত্বটা বড়। আমরা আলেম যখন পরিচয় দিই, দোষে গুণে মানুষ, সবারই দোষগুণ থাকে। সবসময় নিজেকে ওই জায়গাটা থেকে বিরত রাখবেন যে কোনো অবস্থাতেই, এখন মনে করেন রাজনৈতিক পক্ষপাতিত্ব আছে না, এই দলেও আলেম আছে, ওই দলেও আলেম আছে, তো এই দলের লোক ওই দলের আলেমকে গালি দিতেছে, ওই দলের লোক এই দলের আলেমকে গালি দিতেছে। ইমাম গাজালির আরেকটা কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি আলেমকে নিয়ে কথা বলবে, আলেমকে নিয়ে কটূক্তি করবে, মনে করেন একজন আলেম চুরি করছে সমাজের, কিন্তু তার পরিচয় কি? সে একজন আলেম। চুরি করছে, ডাকাতি করছে, এর দ্বারা কি বোঝা গেল? সে নবী না, সে একজন মানুষ। নবীরা গুনাহ করতে পারে না, কিন্তু এই আলেমের দ্বারা গুনাহ হয়েছে, দ্বারাই বোঝা গেল কি? সে নবী না, সে কি? মানুষ। কিন্তু কেউ যদি কোনো আলেমকে নিয়ে যদি কথা বলে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের এক হাদিসের বরাত দিয়ে বলেন, ওই বংশের ভিতরে, বংশ মানে বুঝছেন, আমার পরে আমার ছেলে, আমার ছেলের পর আমার তার নাতি, এভাবে বংশ কিয়ামত পর্যন্ত যাবে। এটা রসুলের এক হাদিসের ভাষ্য অনুযায়ী ইমাম গাজালি বলেন, ওই পুরা নসলের ভিতরে আল্লাহ তাআলা কোনোদিন কোনো আলেম দিবেন না। অথচ একজন আলেমের ব্যাপারে আসছে 50 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আর একজন হাফেজ যে কোরআন অনুযায়ী চলছে, জীবন গড়ছে, এমন একজন হাফেজ অন্তত 10 জন, এমন 10 জনকে জান্নাতে নিবে যে 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। তাহলে ভুল থাকবে, সমালোচনার লোক থাকবে, কিন্তু আমাকে কিসের থেকে বিরত রাখতে হবে? কোনো আলেমের সমালোচনা থেকে বিরত রাখতে হবে। ভুল থাকতেই পারে। এই যে হিজবুত তাওহীদের প্রধান টার্গেট, কারণ কি? এই দেশে ইসলামকে যদি আসল অবস্থানে টিকায় রাখে, তো একমাত্র আলেম সমাজই টিকায় রাখছে, অন্য কেউ টিকায় রাখে নাই। এই জন্য তাদের টার্গেট পড়ছে আলেমদের উপরে। এই দুইটা বক্তব্য ইমাম গাজালির দিলাম। যে কোনো বিষয় রাজনৈতিক অবস্থানের দিক থেকে বিশেষভাবে লক্ষণীয়। এখন দেখা যাচ্ছে যে কাদা ছোড়াছড়ি করতেছে শুধুমাত্র রাজনীতিকে কেন্দ্র করে, দলাদলিকে কেন্দ্র করে। যার ব্যাপারে আলেম শব্দটা লাগছে, আমার করণীয় হইল কি? তার ব্যাপারে আমার জবান বন্ধ। সে দোষী হইল, আমার জবান বন্ধ। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।